সাধারণ গণিতের উপপাদ্যের 5টা সৃজনশীল করে দেব। ওই 5টা সৃজনশীল থেকে তোমরা পরীক্ষায় পাবে এবং সেখানে আজকে আমরা প্রথম সৃজনশীল সমাধান করব। ওকে, যেটা বলছিলাম যে আমাদের এই সৃজনশীলগুলো তোমাদের কাছে যে আতঙ্কটা থাকে, যে ভয়টা থাকে, ওই ভয়টা আমি কাটাতে চেষ্টা করব। যদি আজকের পর এই টাইপের উপপাদ্য তোমরা সব পারো, যদি মনে হয় যে না আমরা এখন এই টাইপের উপপাদ্য পরীক্ষা আসলে দিতে পারি, অথবা তোমাদের মনে হয় যে একটু বুঝতে পারছো, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা এবং ভিডিওতে লাইক করবা। আর অবশ্যই তো সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলকে, ঠিক আছে? তোমরা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যদি তোমাদের মনে হয় সেটা সবাই শেখা উচিত। ওকে, আমরা যেটা প্রথমে খেয়াল করব যে একটা উপপাদ্য কি মানে চাইছে সেটা কি, ঠিক আছে? তার মানে একটা উপপাদ্যের চিত্রটা কেমন হবে। যেমন ত্রিভুজ এবিসি এর, আর এই যে উপপাদ্য যেটা বলছি যে আমরা এখন যে উপপাদ্যটা সলভ করতেছি, এই উপপাদ্যটা মানে কতবার যে আসছে, কত বোর্ডে কত রকমভাবে আসছে, সেটা আসলে মানে বলে বোঝানো যাবে না। তোমরা শুধু খুলবা টেস্ট পেপার, একটার পর একটা পেজ উল্টাবা আর দেখবা যে এই উপপাদ্য, একটা পেজ উল্টাবা দেখবে এই উপপাদ্য চলে আসছে। তো আমি এই অঙ্কটা মানে ইম্পর্টেন্টের দিক দিয়ে সবচেয়ে প্রথমে যেটা, তাই সেটাই প্রথমে করতেছি। আর বাকি আরও 4টে উপপাদ্য আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করতে ইম্পর্টেন্সের ভিত্তিতে। ওকে, ত্রিভুজ এবিসি এর কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে বলছে, তথ্যের আলোকে চিত্রটি আঁকো। ওকে, তো আমাকে বলছে প্রথমে চিত্রটি আঁকো, মানে কতে 2 নম্বর যেটা। তো আমি যদি ক নম্বরের সমাধান করতে যাই, আমাকে প্রথমে চিত্রটা আঁকতে হবে। কীভাবে আঁকবো দেখো, ত্রিভুজ এবিসি, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি প্রথমে। তাহলে এই যে আমার ত্রিভুজ আঁকা হয়ে গেল, এই ত্রিভুজ এটা হলো আমাদের এ বি সি। এই যে আমি এই ত্রিভুজ এ বি সি এটা আঁকলাম। ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি, কোণ বি কোনটা বলো তো? এই যে এইটা হচ্ছে কোণ বি আর এইটা হচ্ছে কোণ সি। ওকে, এর সমদ্বিখণ্ডকদ্বয়, সমদ্বিখণ্ডক মানে কি, এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা, তারা যদি আমি সমানভাবে খণ্ডক করি, সমানভাবে 2 ভাগ করি, এটা এইভাবে যাবে এদিক বরাবর, মানে 2 ভাগ করছি এটাকে, এই কোণটাকে আমি যদি 2 ভাগ করি তাহলে এটা এদিকে যাবে। ওকে, তাহলে দুইটা ত্রিভুজের দুইটার এই কোণ এবং এই কোণ তাদের সমদ্বিখণ্ডক, তাদের কোণটাকে আমি সমানভাবে 2 ভাগ করলাম, ও বিন্দুতে মিলিত হয়। দেখো এই যে এ হচ্ছে সেই ও বিন্দু। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের এ বি সি এর কোণ বি এবং সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর এই ও বিন্দুতে মিলিত হয়েছে। আমার কিন্তু চিত্র আঁকা শেষ, প্রথম ক নম্বর চিত্র, এটা ডান। খতে আসি, খতে কি বলছে, প্রমাণ করো যে এই বি ও সি ইকুয়াল টু 90 প্লাস হাফ কোণ এ। তাহলে এই যে বি ও সি মানে এই কোণটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে এই কোণের মানটা কত বলছে, 90 ডিগ্রি, তার সাথে যোগ হবে হাফ কোণ এ, মানে এই কোণের অর্ধেক। এই কোণ যেটা আছে আমার এ কোণ, এই কোণের অর্ধেক হলো, তার সাথে আমি 90 ডিগ্রি যোগ করি, তাহলে আমি এই বি ও সিটা পাবো। দেখো একটা বিষয় খেয়াল করবা তোমরা, আমরা যখন এই টাইপের উপপাদ্য পাবো অথবা কোনো চিত্র পরীক্ষায় আসবে, যদি আমাকে বলে যে এই সমদ্বিখণ্ডক মানে এটা কিন্তু অভ্যন্তরে মিলিত হয়েছে, সমদ্বিখণ্ডক অবিন্দুতে মিলিত হয়েছে, এই কোণ আর এই কোণ, এরা দুইজনের কোণটা ভিতরের দিকে মিলিত হয়েছে, ঠিক আছে? এটার প্রেক্ষিতে আমরা যখন দেখব যে কোনো একটা ত্রিভুজ এরকমভাবে ভিতরে মিলিত হচ্ছে, তখন আমরা ইমাজিন করব এটা হচ্ছে আমাদের এইটা। যদি চিত্র এভাবে না দিয়ে তোমার এই চিত্রটা এভাবে আসতে পারে, তার মানে সমদ্বিখণ্ডক যদি ভিতরের দিকে থাকে, এটা আরেকটা চিত্র থাকে, এটা হচ্ছে আমাদের এই যে বাইরের দিকে মিলিত হয়। যদি বাইরের দিকে মিলিত হয় তখন আমরা বলবো এই যে বি ও সি যেটা থাকে, এটাকে আমি যদি বি ও সি এটা ধরি, তাহলে ওই বি ও সির ক্ষেত্রে 90 মাইনাস হাফ এ হবে। তাহলে যদি বললাম কি, যদি অভ্যন্তরে আমার মিলিত হয়, যদি আমি সমদ্বিখণ্ডকটা ভিতরের দিকে খেয়াল করি, তাহলে আমার 90 প্লাস হাফ এ থাকবে। যদি আমি বাইরের দিকে এটাকে মিলাই, তাহলে 90 মাইনাস হাফ এ এটা থাকবে। তো তোমার পরীক্ষায় যদি এই 90 মাইনাস হাফ এ থাকে, তাহলে চিত্রটা এভাবে দিবা, ভিতরের দিকে এটা হবে না। ওকে, তুমি যদি ভিতরের অংশটা দিতে চাও সমস্যা নাই, কারণ ভিতরের অংশটা আমাদের একটু কাজে লাগে, ঠিক আছে? মানে মেনলি চিত্রটা হবে এমন। ওকে, যদি আমাকে বলে মাইনাসের কথা, অবশ্যই বাইরের এই পার্টটা দিতেই হবে, ভিতরের পার্টটা দিলে সুন্দর, কারণ ভিতরের এই পার্টটার কাজ আছে। ওকে, কিন্তু বাইরের পার্টটা মাস্ট দিতে হবে। তার মানে চিত্রটা হয় তুমি এভাবে দিতে পারবা, অথবা তুমি এভাবেও দিতে পারবা। কিভাবে দিবে সেটা তোমার ইচ্ছে, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম যে আমরা প্রমাণ করব কি, যে যদি আমাদের প্লাস এই টাইপের থাকে, আমরা হচ্ছে ভিতরের দিকে অভ্যন্তরে যে মিলটা হচ্ছে সেটাই আমরা প্রমাণ করে দেখাবো।
প্রমাণ করো যে বি ও সি এইটা ইকুয়াল টু 90 প্লাস হাফ এ। ওকে, তাহলে আমরা প্রথমে যেটাতে যাব প্রমাণের ক্ষেত্রে প্রমাণ যদি আমরা করতে যাই, প্রমাণ করতে হবে এগুলো তুমি লিখবা, আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তুমি লিখবা যে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। প্রমাণটা কি করে করব, দেখো প্রথমে আমাদের এই যে ত্রিভুজটা আছে এ বি এবং সি, এই ত্রিভুজটা মেইন ত্রিভুজটা, একটা ত্রিভুজের 3টা কোণ, যে কোনো ত্রিভুজ, তোমার এই ত্রিভুজ যদি এমন হয় অথবা সমকোণী ত্রিভুজ হয়, যাই হোক না কেন, ত্রিভুজের 3টা কোণ, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ অথবা এই কোণ এই কোণ এই কোণ, 3টা কোণের মান সব সময় হয় 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণ, তারপর এখানে এ বি সি ত্রিভুজের যে কোণ 3টা আছে, একটা হলো কোণ এ, কোণ বি আর কোণ সি, মাঝখানে আমি যেটা ভাগ করছি ওইটা কিন্তু এ বি সি ত্রিভুজের না, মাঝে তো আমি অর্ধেক করে ফেলছি, দেন ও বি সি মানে এটাকে আমি অর্ধেক করছি, কিন্তু মেনলি যে কোণ 3টা সেটা কি, একটা বি কোণ, একটা সি কোণ, একটা এ কোণ। তাহলে আমাদের প্রমাণের প্রথমে আমরা কি ভাববো যে আমার এ বি সি ত্রিভুজ, ঠিক আছে, তো আমি বলবো কি ত্রিভুজ এ বি সিতে, ত্রিভুজ এ বি সিতে 3টা কোণ কত আছে, তার ত্রিভুজ এ বি সির কোণ এ আছে প্লাস কোণ বি আছে প্লাস কোণ সি, এরা কোণ 3টা কোণ, কোণ এ কোণ বি কোণ সি মিলে হয় 180 ডিগ্রি। ওকে, তখন তুমি ভাবতে পারো যে কোণ এ কোণ বি কোণ সি আমি এইভাবে কেন দিলাম, অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোণগুলি কীভাবে পরিমাপ করি, কোণ এ মানে কি বি এ সি, মাঝে একটা ধরো এ বি সি যদি কোণ বলি আমি, এই কোণের এই মাঝে বি আছে না, ওই বিটাকে বলা হয় কোণ বি, অ্যাকচুয়ালি মাঝেরটাকে হলো কোণ। তো কোথাও যদি বলে ডি ই এফ, ওকে, তাহলে এই কোণের প্রেক্ষিতে আমি এই মাঝেরটা হচ্ছে কোণ, তার মানে কোণ ই অ্যাকচুয়ালি এটা। ওকে, কারণ কি দেখো, যখন আমি এ বি সির কথা বলবো, মাঝে কিন্তু বি, তার মানে আমি কোণ বি লিখতে গেলে এ বি সি লিখতে হবে, তাহলে কোণ এ লিখছি আমি, কোণ এ কে কিন্তু আমি অ্যাকচুয়ালি লিখতে পারতাম বি এ সি, এমন কোণ বি এ সি প্লাস কোণ বি এইটা এ বি সি অথবা সি বি এ, একই কথা, মাঝে এটা থাকলেই হবে, এটা এ বি সি বলো অথবা সি বি এ বলো, আমরা সৌন্দর্যের জন্য এ বি সি বলি, একটা সিকোয়েন্সিয়ালে থাকে, তাহলে কোণ বিকে আমরা এ বি সি বলতে পারি, প্লাস যে কোণ সি আছে, সিকে আমরা বলতে পারি এ সি বি অথবা বি সি এ, এটা বলতে পারি, তো আমরা এটাকে বলে আমরা এ সি বি বলি। তা দেখো তো প্রত্যেকটার মাঝে যে কোণ এ এটা মাঝে আছে, বি এই যেটা মাঝে, সি এবং এটা মাঝে, মানে মাঝেরটাকে আমরা কোণ বলি, ইকুয়াল টু 180 ডিগ্রি। কিন্তু আমার যে অঙ্কের প্রেক্ষাপট, আমার অঙ্কের প্রেক্ষাপটে আমি দেখতেছি হাফ এ হাফ বি হাফ সির একটা ব্যাপার আমি পাচ্ছি, তাই আমি এই ফর্মে লিখছি না। ওকে, অন্যান্য আমাদের যত উপপাদ্য থাকে, যত অঙ্ক আমরা করি সবসময় কিন্তু আমরা কোণ এ কোণ বি কোণ সি এইভাবে লিখি না, আমরা এইভাবে লিখি বি এস সি এস সি বি এ বি সি কিন্তু 180 ডিগ্রি। কথা ক্লিয়ার? তো দুইটা কিন্তু একই কথা। তাহলে কোণ এ কোণ বি কোণ সি লিখে পেলাম 180 ডিগ্রি। এবার আমার চিন্তা করতে হবে যে বি ও সির দিকে আসি তো তাহলে। ওকে, বি ও সি যেটা আছে, বি ও সি ও নিজেও তো একটা ত্রিভুজ, তাহলে দেখো তো ত্রিভুজ বি ও সিতে, বি ও সি ত্রিভুজের কথা একটা চিন্তা করতে, বি ও সি এটার মধ্যে এই ত্রিভুজটাতেও 3টা কোণ আছে, বি ও সি, এই ত্রিভুজের 3টা কোণ কী কী বলো তো দেখি, একটা হলো ও বি সি, একটা হলো ও বি সি, একটা হলো বি ও সি, 3টা কোণ, ধরো কোণ বি ও সি প্লাস ও বি সি প্লাস ও সি বি, এই যে একটু আগে তোমার দেখালাম কীভাবে আমরা কোণ নির্ণয় করি, 3টা কোণ আমি লিখলাম, এই 3টা কোণের মান ও তো 180 ডিগ্রি, কারণ ও বেশি তো মাঝের ছোট ত্রিভুজ হোক, যত ছোট ত্রিভুজ হোক যাই হোক, প্রত্যেকটা কিন্তু 180 ডিগ্রি হবে। আমি এটা লিখলাম, এটা লিখে আমি এটার সাথে কিছু কম্পেয়ার করার চেষ্টা করি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ওরা 180 ডিগ্রি, তো আমার অঙ্কে কিন্তু লাগবে হাফ এ, তাহলে আমার কাছে যে প্রথমে আমি দেখো একটু ফাঁকা রাখছি, আমার অঙ্কে কিন্তু দরকার অ্যাকচুয়ালি হাফ এ হাফ বি হাফ টি সি, এই টাইপের কিছু একটা আমি পাচ্ছি, হাফ এ আছে। আমি এই পুরোটাকে যদি আমি হাফ দ্বারা গুণ করি তাহলে কী হবে দেখো তো, হাফ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু হাফ ইন্টু 180 ডিগ্রি। মেনলি কি পাচ্ছি দেখো, আমি হাফ এ হাফ বি হাফ সি, মানে প্রত্যেকটাকে কিন্তু হাফ দ্বারা গুণ করা যাবে, এরকম না যে হাফ এ প্লাস হাফ বি প্লাস হাফ কোণ সি, প্রত্যেকটা কোণ হাফ দ্বারা এটাকে গুণ, হাফ দ্বারা এটাকে গুণ, হাফ দ্বারা এটাকে গুণ, প্রত্যেকটা আমি হাফ দ্বারা গুণ করে দিলাম, তাহলে হাফ এ হাফ বি হাফ সি ইকুয়াল টু কী পাবা, তুমি যদি 2কে 180 দ্বারা মানে 180কে 2 দ্বারা ভাগ করো অথবা এটা কাটো তাহলে কী পাবো, 90 ডিগ্রি পাবা।
তাহলে তুমি এ হাফ বি আর হাফ সি মিলে পাচ্ছ 90 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা কাজে লাগাবো এখানে। এখানে দেখো বি ও সি তো আমার আছেই, বি ও সি যেটা আছে আমার কিন্তু অঙ্কে অ্যাকচুয়ালি বি ও সি আমার থাকবে, এটা আমার ভাঙা দরকার নাই, আমি বি ও সিকে ভাঙবো না, এটা আমি রেখে দিলাম। বাকি আমার কাছে এই যে দুইটা আছে, একটা হলো ও বি সি আর ও সি বি, ওদের নিয়ে একটু কাজ করি। তো ও বি সি আর ও সি বির কী অবস্থা দেখো, ও বি সি আর ও সি, ও বি সি ও কিন্তু এই একটুক কোণ, একটুক, তাহলে এই পুরোটা ছিল এ বি সি, এ বিসি ছিল মেন কোণ, তাকে আমি ও বিসি হলো অর্ধেকটা, অর্ধেক হচ্ছে ও বিসি। তাহলে ও বিসি মানে কি দেখো তো, ও বিসি যে কথা হাফ কোণ বি একই কথা নয়, যে কোণ বিকে আমি অর্ধেক করলাম না এটাকে। ও বিসি মানে কি, ও বিসি মানে হাফ কোণ, ও বিসি মানে হাফ কোণ এ বিসি, একটা লাইন বেশি লিখছি। দেখো ও বিসি মানে কি, এ বিসি হচ্ছে অরিজিনাল বড় কোণটা, তাকে আমি ও বিসি দ্বারা 2 ভাগ করছিলাম। তাহলে এ বিসি এর অর্ধেক, এ বিসি এর অর্ধেক মানে ও বিসি, প্লাস এই যে ও সিবি মানে কি, ও সিবি মানে এ সিবি, হাফের কোণ এ সিবি, মানে এ সিবি কোণের অর্ধেকটা হচ্ছে আবার এই ও সিবি। এই দুটো আমি আলাদা করলাম, প্লাস আমি কোণ বি ও সিকে রেখে দিলাম। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে আমাদের ওটা 180 রয়ে গেছে আমাদের অঙ্কে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু হাফ হাফ করে একটা প্রমাণে দেখে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এটাকে বলি কোণ বি ও সি ওর জায়গায় থাক, ঠিক আছে। প্লাস দেখো এই এ বি সি মানে কি, মাঝেরটা হচ্ছে কোণ, তাহলে হাফ কোণ বি প্লাস এই যে হাফ কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে এ বি সি এর অর্ধেক, এ বি সি এর অর্ধেক ও বি সি, এই যে ও বি সিটা মানে ছিল কোণ বি, মানে কোণ বি এর অর্ধেক, আর এটা ছিল কোণ সি এর অর্ধেক। ওকে, আমরা এটা লিখলাম। তো এবার দেখো যে হাফ বি আর হাফ সি, এইখানে দেখো ছিল যে হাফ বি আর হাফ সি, আমি যদি এটাকে রেখে দিই আর হাফ এ কে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি পাবে দেখো তো, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাকে আমি ওই পাশে নিয়ে গেলে মাইনাস হাফ কোণ এ। কথা ক্লিয়ার? তো আমি এইটুকু আমি দরকার আমার এখানে, তাহলে আমি এইটুকু রাখলাম, এই হাফ এটাকে ওই পাশে নিয়ে মাইনাস করে দিলাম, হাফে মাইনাস হাফে। এবার আমি লিখতে পারবো না যে কোণ বি ও সি প্লাস এই যে এইটুক, এই পুরোটা মানে কি যে 90 মাইনাস হাফ এ যেটা ওইটা, এই যে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি, এই যে বসাই দিলাম। এবার আমি দেখি বি ও সি আমার কাছে আছে, তো আমি যদি এবার হাফে আর 90টাকে ওইটাকে পাশে নিয়ে যায়, তাহলে কী পাবো দেখো, কোণ বি ও সি ইকুয়াল টু 180, এই 90টার পাশে গিয়ে মাইনাস 90 ডিগ্রি হবে। ওকে, এরা তো সবাই ডিগ্রি, 90টার পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, আর মাইনাস হাফ যেটা আছে ওই পাশে গিয়ে প্লাস হাফ হয়ে গেল, এই মাইনাস হাফটা ওই পাশে গিয়ে প্লাস হাফ হলো। এবার 180 থেকে 90 গেলে কি থাকে দেখো তো, বি ও সি ইকুয়াল টু এখানে থাকলো 90 ডিগ্রি প্লাস হাফ এ, এই যে প্রমাণিত। আচ্ছা দেখো তো তোমাদের আমি আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি কোনটার হাফ কেন্দ্র কোথা, আমি একটু ফাঁকা রাখছি, আমার প্রয়োজন মতো তথ্য নিয়ে আসছি। তুমি যদি ফাঁকা না রাখো, মাঝে তথ্য নিয়ে আসো, এখানে এত ইকুয়াল টু তুমি খাতায় দাও, ঠিক আছে। তো মেন কথা থাকবে যে আমরা অঙ্কটা শেষ করবো অ্যাকচুয়ালি কীভাবে। আমি যেটা বলছিলাম যে আমরা যখন এই টাইপের অঙ্ক ভিতরের দিকে খেয়াল করবো, অভ্যন্তরে মিলিত হবে, তখন আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়ালি বিওসি ইকুয়াল টু হাফ 90 প্লাস হাফ এ থাকবে। কিন্তু যদি আমাদের এটা বাইরের দিকে মিলিত হতো, যেটা বলছিলাম, তো 90 ডিগ্রি মাইনাস হাফ এটা হবে, যেটা আমাদের এই পরবর্তীতে এই গতে বলছে প্রমাণ করতে। আমি আশা করি এটা তোমাদের ক্লিয়ার। যদি তোমরা কিছু বুঝতে প্রবলেম থাকে, যেখানে হচ্ছে একটাই কথা বলা আছে, একটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের মান 180 ডিগ্রি এটা, আর কোণগুলো অর্ধেক করা আছে, এই কোণ অর্ধেক, এই কোণ অর্ধেক, এই কোণ অর্ধেক। তো 3টা কোণ যদি হয় 180 ডিগ্রি, আমি প্রত্যেকটা কোণকে অর্ধেক অর্ধেক যদি করে ফেলি, হাফ এ হাফ বি হাফ সি, তাহলে মোট কোণের মান 180 জায়গায় অর্ধেক হয়ে 90 ডিগ্রি হয়ে যাবে। এটা আমার বি প্লাস সি এখানে দরকার ছিল, কীভাবে পারছি তো জানোই, বি ও সিটা দরকার ছিল তাই রেখে দিছি। আর এই দুটো আমার ভাঙলে আমি হাফ বি হাফ সি পাইছি, হাফ বি এবং হাফ সির মানটা এরকম করে 90 মাইনাস হাফে বসাইছি, মান বসাই দিছি, ক্লিয়ার হয়ে গেছে। এটা আমার গেল যে ক্ষয়ের সমাধান। যদি না বুঝো ভিডিওটা আবার দেখো, ওকে। এবার আমি আসি গয়ের সমাধান আসি, ওকে। চিত্রটা আমি কি বলছিলাম যে তোমরা এইভাবে রাখতে পারো, অথবা তোমরা যদি চাও যে শুধু বাইরের অংশ দিবা তাও দিতে পারো। দেখি তো কি বলছে,
এ বি কে এই পর্যন্ত আমার এটা ছিল এ বি, ওকে, এটা ছিল বি আর এটা ছিল সি। তো এ বি কে বলছে ই পর্যন্ত, আমি এই পর্যন্ত বর্ধিত করলাম এবং এসিকে আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম, ওকে, বর্ধিত করে দিলাম। বর্ধিত করে এবং বলছে বর্ধিত করে এবং কোন ইবিসি, কোন ইবিসি কোনটা দেখো দেখি, এই যে এটা হচ্ছে ই, এই যে ইবিসি, কোন ইবিসি ও এফসিবি, ওকে। তাহলে কোন ইবিসি মানে এখানে একটা কোণ আছে, আর এফসিবি মানে এখানে একটা কোণ আছে। ইবিসি হচ্ছে এই কোণ আর এফসিবি হচ্ছে এই কোণটা। ইবিসি এবং এফসিবি এর সমদ্বিখণ্ডক, মানে এই কোণ আর এই কোণের যদি আমি আবার সমদ্বিখণ্ড করি, অর্ধেক অর্ধেক করি, তাহলে ওরা এখানে এসে মিলিত হবে, এরা ও প্রাইম বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে এরা, এটা তো যেহেতু ভিতরে ও তে বিন্দুতে মিলিত হয়েছে, তা আমি এটাকে ও প্রাইম দিলাম। তোমার যদি এই অঙ্কটা আগে আমি খতে না থাকতো, কারণ সব সৃজনশীল তো আর খতে এটা থাকবে না, অন্য সৃজন থাকতে পারে, অথবা খতে এটা থাকতে পারে, তখন ও প্রাইম দিতে পারো, তুমি ও দিয়ে দিও, তখন বি ও সি দিয়ে দিও, মানে আমাদের একটা ও দিছি, তাই আমাদের ও প্রাইম এখানে ইউজ করা লাগছে। কথা ক্লিয়ার? অঙ্কের প্রেক্ষিতে আমরা মানগুলো নেব, আর যদি দেওয়া থাকে ও প্রাইম তাহলে ও প্রাইমই থাকবে। তাহলে মিলিত হয়তো প্রমাণ করো যে বিওসি, যে বাহিরের বিওসি যেটা আছে মানে এই কোণটা, ওকে, বাহিরের এই বিওসি কোণটা এইটা কত, ইকুয়াল টু 90 মাইনাস হাফে, যেটা বলছিলাম তোমাদের অভ্যন্তরে আমরা যেটা সমদ্বিখণ্ডকে প্লাস 90 প্লাস হাফে ছিল, এটা 90 মাইনাস হাফে হবে। কী করে হবে? এখানে আমরা তাহলে তথ্যগুলো আস্তে আস্তে বিশ্লেষণ করবো, ঠিক আছে। প্রাথমিক যে তথ্যগুলো থাকবে সেটা হচ্ছে কি সেম কথা থাকবে, আমার যে ওই এ বি সি ত্রিভুজটা আছে ওইখান থেকে একদম ওইখান থেকে শুরু করব। দেখো শুরু করি, আমাদের কি কাজে লাগবে না কাজে লাগবে আমরা জানি না। তোমাদের বলছিলাম একটা কথা, উপপাদ্য লেখার নিয়ম আমরা প্রাসঙ্গিক সব কিছুই আমরা নিয়ে আসবো চোখের সামনে, তারপর আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করব, ওকে। তো এখানে আমি যদি প্রমাণ শুরু করে দিই, তোমরা হচ্ছে গিয়ে অঙ্কন লিখো। প্রমাণে প্রথমে আমি চলে যাই যে ত্রিভুজ এ বি সিতে, অ্যাকচুয়ালি উপরে যে ত্রিভুজটা আছে ওইখানে কীতে ওইখানে কী আছে, ওইখানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, অথবা ওই যে এ বি সি বি ও সি কীভাবে দেখাইছিলাম একটু আগে, ওইরকমভাবে কোণ এ কোণ বি আর কোণ সি ইকুয়াল টু 100, ওরা যদি 180 ডিগ্রি হয়, ওই যে এটা অর্ধেক করলে কি হয়, আগের অংশটাই কিন্তু করতেছে। আমি আমার কথা হচ্ছে যদি আমার লাগে আমি লাগাবো, যদি না লাগে তাহলে দরকার নাই, আমি তাও তুলতেছি, যদি আমার কোথাও না কোথাও সেটা কাজে লাগবে। ইকুয়াল টু আমার কত অর্ধেক করে দিলাম মানে 90 ডিগ্রি পেলাম, এটা ব্যাখ্যা তো আমি আগে দিছি। এই যে আমি একটা মান এখানে পেলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এ বি সি এর কথা এখানে বলছি, এখানে হাফ বি হাফ সি এগুলো পাচ্ছি আমি। এই যে তোমার বিও সি আছে, এই বিও সির মধ্যে কি আছে দেখো তো দেখি, এখানে তো 3টা কোণ আছে তাই না, এখানে কি কি 3টা কোণ আছে ওই রকমভাবে সাজাই। দেখো ত্রিভুজ বি ও সি, ও কিন্তু একটা প্রাইম আছে, ত্রিভুজ বি ও সিতে ওতে কি আছে দেখো তো দেখি, এটাতে বি ও সির মধ্যে 3টা কোণ আছে, একটা হলো ও বি সি, একটা হলো ও সি বি, আর একটা বি ও সি, ওকে। তো বি ও সি তো নিজে একটা কোণ, তাহলে দিলাম কোণ বি ও সি প্লাস ও বি সি, মানে ও প্রাইম বি সি, অ্যাকচুয়ালি ও প্রাইম বি সি প্লাস ও প্রাইম সিবি, ও প্রাইম সিবি, এই 3টা কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিওসি তো এইটা পাচ্ছি। এর মধ্যে একটা বিষয় আমরা দেখি, বিওসি যেটা আমরা ওই যে আগের অঙ্কে যেটা আমাদের বিওসি ছিল ওরা কিন্তু বিওসি রেখে দিয়েছিলাম, ওরা ভাঙায় না, ঠিক আছে। এখানেও বিওসি, ওটা তো ভাঙার কোনো স্কোপ নাই, কিন্তু ও বিসি যেটা আছে দেখো তো, ও বিসি মানে কি, ও বিসি কার সমদ্বিখণ্ডক ছিল, এই যে ইবিসি এর সমদ্বিখণ্ডক, কথা ক্লিয়ার, ইবিসি এর সমদ্বিখণ্ডক না। তাহলে এই যে তো আমি তাহলে বিওসি বি প্রাইম, সরি, তাহলে বি ও প্রাইম সি এটা লিখলাম, প্লাস এই যে ও বিসি মানে ও প্রাইম বিসি, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ইবিসি যেটা বড় কোণ, এই যে ইবিসি বাইরে দিয়ে একটা বড় কোণ তৈরি এর অর্ধেক, তাহলে এটাকে বলতে পারবো হাফ কোণ ই বি সি, কথা ক্লিয়ার। তা হাফ কোণ আমরা ইবিসি দিলাম, তাহলে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি একটা বি কোণ, কথা ক্লিয়ার, বি কোণ কিন্তু অ্যাকচুয়ালি একটু আগে কিন্তু হাফ কোণ বি মানে শো করছিল ওইটাকে, এখনও ইবিসি কোণটাকে অর্ধেক করলে এটা প্লাস ও সিবি যেটা আছে ও সিবি, এটা অর্ধেক, কার অর্ধেক বলো তো দেখি, এফ সিবি এর কোণ, হাফ কোণ এফ সিবি ইকুয়াল টু 180 ডিগ্রি।
আমরা জাস্ট এটাকে এটা কার অর্ধেক আমরা এটা লিখতেছি। ওকে, তো আমাদের আগের অঙ্কে আমরা যেটা প্রমাণ করতেছিলাম যে হাফ 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 করে হাফের মান কিন্তু আমার কাছে কিছু আছে, ঠিক আছে। তো এই যে তোমার ইবিসি যেটা আছে, ইবিসিতে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কোণ আছে। কি বলছি বলো তো, কি ইবিসিতে ইবিসি কি কি কোণ আছে বলো তো দেখি। একটা হলো গিয়ে ইবিসিতে যে দুইটা কোণ আছে, একটা হলো ইবিও আর একটা হলো সিবিও। ওকে, অ্যাকচুয়ালি ওই রকমভাবে চিন্তা যদি আমরা না করি, আমরা আরেকটু চিন্তা করতে পারি। ইবিসি কত, ইবিসি এটা না, এটাতে আমার কী কাজে লাগবে তোমাকে আরেকটা বলি, যে ইবিসি যেটা আছে আমার সাথে এটা এবিসির সাথে কম্পেয়ার করি। ইবিসিকে ইবিসি কোণ মানে কি, যে ইবিসি এই যে এইটাই পুরোটা। ওকে, একটা ত্রিভুজের বাহিরে যে কোণটা উৎপন্ন হয়, ধরো আমরা একটা ত্রিভুজ এটা আঁকলাম, এর বাহিরে এই যে এটা কিন্তু বাহ্যিক কোণ, তাই না। এই বাহিরের কোণটা অভ্যন্তরের বিপরীত দুইটা কোণের সমান। এটা কিন্তু একটা সূত্র। আমি এটা কেন লিখছি দেখো, আমি প্রথমে কিন্তু ওই যে একটা ডিটেলস তথ্য লিখে দিয়েছিলাম এখানে এবিসি এর তথ্য আমরা পাবো এখন, ঠিক আছে। দেখো তো এখানে যে বাহিরের এই যে এই কোণটা আছে, বাহ্যিক যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা যদি আমি ধরো এটাকে এবিসি আমাদের চিত্রের মতো কল্পনা করি, তাহলে এই যে তোমার এই কোণটা হচ্ছে এই দুইটা কোণ বিপরীত কোণ। এই কোণের বিপরীত কোণ কোনটা, এটা আর এটা, আর এই কোণের বিপরীত হচ্ছে এই কোণটা আর এই কোণটা। ওকে, তো আমরা যদি বলি যে ইবিসি যেটা আছে, এই যে ইবিসি মানে কি, অ্যাকচুয়ালি ইবিসি মানে হচ্ছে কোণ এ আর কোণ সি। ইবিসি যদি হয় কোণ এ, দেখো আমি বলি যে ইবিসি ইকুয়াল টু কোণ এ প্লাস কোণ সি। ইবিসি যদি হয় কোণ এ প্লাস কোণ সি, ঠিক আছে। তাহলে এই এফসিবি কত, এফসিবি ইকুয়াল টু কোণ বি প্লাস কোণ এ, মানে কোণ এ প্লাস কোণ বি। দেখো ইবিসি মানে এটা, এই কোণ মানে এই দুইটা, আর এফসিবি মানে হচ্ছে এটা মানে কি এই দুইটা কোণের সমান। এরা যদি এই দুইটা সমান হয়, তা আমার তো হাফ ইবিসি আমি হাফ এফসিবি করে ফেলছি আমি। ওকে, তার মানে ও বিসিকে আমি বানাইছি ইবিসি আর এফসিবি। তাহলে ইবিসি আর এফসিবি যেটা, ওইটা কি, আমি যদি তাহলে এটাকে অর্ধেক বানাই, এটাকে যদি অর্ধেক বানাই ফেলি, তাহলে ওরও তো অর্ধেক দিতে হবে, এটারও অর্ধেক দিতে হবে, ওরও অর্ধেক দিতে হবে, প্রত্যেককে আমি হাফ দ্বারা গুণ করে দিলাম। দেখো তাহলে আমি বলতে পারবো না যে কোণ বি ও প্রাইম সি প্লাস এই হাফ ইবিসি মানে কি, হাফ ইবিসি মানে এই যে এটা হাফ কোণ এ প্লাস হাফ কোণ সি। এর জন্য লিখছি দুইটা, হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি। আর হাফ এফসিবির জন্য লিখছি হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি। সব মিলে 180 ডিগ্রি ওর জায়গায় থাক। আমরা অনেকগুলো তথ্য এখানে আনলাম। এখন দেখো যে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হাফ এ হাফ বি হাফ সি পাচ্ছি না, অতিরিক্ত একটা হাফ এ আমার রয়ে গেছে। তিনটা হাফ এ হাফ বি আর হাফ সি, হাফ এ আর হাফ বি আর হাফ সি, এই যে দেখো হাফ এ হাফ বি আর হাফ সি মানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমি এই তিনটা জায়গায় লিখে দিলাম 90 ডিগ্রি। তাহলে কোণ বি ও সি প্লাস হাফ কোণ এ, ওটা জায়গায় থাকুক, প্লাস ও পুরোটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। দিলাম আমি এখানে 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই লাইনটাই কিন্তু আমরা এসে গেছি, আমরা কিন্তু আমাদের সব তথ্য চলে আসছে। দেখো বিওসি 90 ডিগ্রি হাফ এ, এটা পেয়ে গেছি আমরা। এটা যদি সাজাই তাহলে কি পাবো, দেখো আমার বিওসি জায়গায় বিওসি থাকলো, এই যে কোণ বি ও প্রাইম সি ইকুয়াল টু কত থাকবে, দেখো 90 চলে যাবে ওই পাশে, তাহলে 180 মাইনাস 90, 90টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। আর হাফ এ যেটা আছে ওই পাশে গিয়ে মাইনাস হলো হাফ কোণ এ। তো ইকুয়াল টু দেখো কত পাইছি আমরা 90, 180 থেকে 90 গেলে থাকে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এটা হচ্ছে কোণ বি ও প্রাইম সি।
আমাদের প্রমাণ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি যেটা বলতেছি যে এখানে শুধুমাত্র একটা ব্যাপার ইউজ হয়েছে, দুইটা ব্যাপার ইউজ হয়েছে। একটা ব্যাপার কি, যে হাফ এ, হাফ বি আর হাফ সি, ওইটা আমি প্রথমেই লিখে দিলাম 90 ডিগ্রি, এটা আমার পরে কাজে লাগছে। আর পরবর্তীতে যে বাইরে এখানে অনেকগুলো কথা আছে, যেমন ও বি সি ইকুয়াল টু কত হাফ ই বি সি এটা আছে, আর এফ সি বি মানে কি হাফ ও না ও সি বি কত হাফ এফ সি বি, এফসিবির অর্ধেক হচ্ছে ওসিবি, এটা আছে। আর একটা মেন যে পয়েন্টটা এখানে আছে সেটা হচ্ছে বাহ্যিক কোণটা, কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা অভ্যন্তরীণ দুইটা বিপরীত কোণের মানের সমান, ওইটা তুমি সাইডে লিখে দিবা এখানে। তারপর আমি বি ও সি ও বিসি মানে এইটা তোমার এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের কথা লিখছি আমি, বি ও সি ও বিসি ওসিবি, ওইটা 180 ডিগ্রি লিখলাম। তারপর ও বিসি যেটা আছে, ও বিসিকে আমি হাফ ই বিসি লিখছি, আর এটাকে লিখছি হাফ এফ সিবি। ওকে, যখন আমি ইবিসি এবং এফসিবি লিখে দিছি তখন আমার মনে হয়েছে যে এই ইবিসি কোণটা যেটা আছে এটা তো এই কোণ আর এই কোণের সমান, তখন আমি আবার ইবিসি কিন্তু এই কোণ আর এই কোণের সমান লিখে দিয়েছিলাম। তারপর ওইভাবে হাফ দ্বারা গুণ করে প্রত্যেকটা হাফ করছিলাম। তা এফসিবির কথা মনে হলো কোণ এ আর কোণ বি এর সমান, তখন আমি এটাকে হাফ করে দিলাম। তো ফাইনালি এই হাফ এফসিবির জায়গায় এ দুটো নিয়ে আসছি, হাফ ইবিসির জায়গায় এ দুটো নিয়ে আসছি। এই 4টা মান পেয়ে গেছি। 4টা মানের মধ্যে আমার যে 3টা মান, এ বিসি এর মান হচ্ছে 90 ডিগ্রি, আর এ এক্সট্রা একটা অতিরিক্ত রয়ে গেছিলো, একে আমি রেখে দিলাম। 90টা ওপাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, কোণ এটা ওপাশে গিয়ে মাইনাস হয়ে গেছে। ফাইনালি আমি বি ও প্রাইম সি পাচ্ছি 90 মাইনাস হাফ এ। যদি এখন তোমার পরীক্ষায় এটা যদি একটু ঘুরিয়ে ফিরে আসে, যদি এটা এমন আসে যে কোণ পরীক্ষা যদি প্রমাণ করতে হলে কোণ বি ও প্রাইম সি প্লাস হাফ কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি, তুমি ভয় পাবা, যে তুমি ভাববা কি না মাইনাস হাফ এ তো ওই পাশে গেলে আমরা তো বহিস্থ যে ত্রিভুজটা কত কল্পনা করছি ওইটা, কারণ এটাকে আমি তো ওই পাশে নিতে পারছি, ভয় পাওয়ার তো কিছু নাই, তাই না? আবার আর একটু যদি একটু কাহিনী করে ওরা কাহিনী আরও করতে পারে, বিওসি জায়গায় তারা চিন্তা করলো যে 2 দ্বারা গুণ করে দিই প্রত্যেকটাকে, এই সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করলি তাহলে 2 কোণ বিওসি এটা থাকবে, 2 দ্বারা গুণ করছি কিন্তু এটা 2 দ্বারা, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে হাফ ইন্টু 2 মানে কি কোণ এ ইকুয়াল টু 90 2 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি। দেখো ছিল 90 ডিগ্রি, পরীক্ষা আসছে 180 ডিগ্রি, এটা তখন তুমি তো ভাববা যে এটা কই থেকে আসলো, ঠিক আছে? তখন পরীক্ষা একটু নিজে নিজে রাফ করে নেবে, আমি পড়ে আসছি এটা আসলে এটা থেকে এটা হয় কিনা, দেখো তো হচ্ছে কিনা এটা। তাহলে 2 বিওসি ইকুয়াল টু, আবার পরীক্ষা দেখলে এটা দিল, প্রমাণ করো যে 2 বিওসি প্রমাণ করে ইকুয়াল টু 180 মাইনাস কোণ এ। দেখো মাইনাস কোণটা ওই পাশে নিয়ে গেছে 180, তুমি বলছো আমি তো বিওসি পড়ে আসছি 90 মাইনাস হাফ এ, এটা তো 180 আসছে, আরে কই থেকে আসলো? এ দেখো কই থেকে আসছে, কথা ক্লিয়ার? ওরা আবার মনে করে এটাকে যদি 2 দ্বারা ভাগ করে তাহলে কী পাবো, দেখো কোণ বিওসি, এটা 2 দ্বারা ভাগ করলে শুধু বিওসি থাকবে 2 দিয়ে কাটা, এটা থাকবে 90, ঠিক আছে? আর এটা কত হাফে, দেখো আবার সে আগের জায়গায় আসতেছে, চলে আসছে। তো আমরা এটার যেটা কথা বলছি ঠিক তেমনি ওই যে আমাদের আগের যে প্রথমে যে অঙ্কটা আমরা সলভ করছি ওইটা তো সেম কাহিনী করবে, তোমার পরীক্ষায় চেঞ্জ করে দেবে তথ্য। এই যেভাবে একটু নিজে নিজে যে প্রমাণ করতে হবে, নিজে চিন্তা করবে আমি শেষ ফিনিশিংটা করতে পারবো কিনা। এই যে তোমার হচ্ছে এটা যে কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ, এটা পরীক্ষায় মনে করো এটা আসলো না, ঠিক আছে? যদি এটা না এসে এটার মতো করে কোণ বি সংক্রান্ত কিছু চলে আসে, তো ঘাবড়ানোর তো কিছু নাই, আমরা তো কোণ এবিসি মানটা শুধু বসাবো, যে প্রসিডিউরে মান বসাচ্ছি ওই মান বসাবো, সে আগাতে যাবো। তো অ্যাকচুয়ালি কোণ বিটি যদি আসে তাহলে চেষ্টা করবা, প্লাস কোণ এ নিয়েও তো সেম কাহিনী করবে, এটাতে যদি 2 দ্বারা গুণ করবে তখন 2 কোণ বিওসি 2 দ্বারা গুণ করছে এরা 2 দ্বারা গুণ করলে এটা হবে 180 ডিগ্রি, আর এরা 2 দ্বারা গুণ করলে হবে কোণ এ, এমন হয়ে গেল। এটা আসলো পরীক্ষায়, আর নাইলে এটাকে ওই পাশে নিয়ে আসলো, তাহলে 2 কোণ বিওসি মাইনাস কোণ এ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাও আসতে পারে। অথবা 180 এই পাশে নিয়ে আসলো 2 কোণ বিওসি মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল টু কোণ এ, দেখো। অথবা এই 90 এই পাশে নিয়ে আসলো কোণ বিওসি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু হাফ কোণ এ, তখন তুমি ভাববারে আমি মাইনাসের একটা পড়ছিলাম, এটা তো অভ্যন্তরীণ বা বাইরের দিকে ছিলাম, তাহলে এটা মনে আসছে, তুমি মাইনাস দেখি লাফায় যদি ওইটা দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। সুতরাং কনফিউজ করার চেষ্টা করবে পরীক্ষায়, এবিসি এর জায়গায় পি কিউ আর দেবে, MNO দেবে, এভাবে এই কোয়েশনগুলো চেঞ্জ করবে, ঠিক আছে? আমি যেটা এর আগের আমার সাজেশনের কথা বলেছি যে চেঞ্জ করে দেবে।
চেঞ্জ করে দিলে তোমাদের ঘাবড়ানোর কিছু নাই। তোমরা আজকেই এখনই বসে বসে এই রিলেটেড যতগুলো আছে তোমরা বসে সলভ করো। এর আগেও তোমরা এগুলো করছো, কিন্তু আমার কথা হচ্ছে দেখো আমি কিন্তু আমার যেটা সামনে আসছে, যেটা মনে আসছে, আমি এটা আস্তে আস্তে বসাইছি, আস্তে আস্তে বসাই কিন্তু শেষের দিকে গেছি। শুধু আমি কিন্তু একটা তথ্য মনে রাখছি, দুইটা কথা মনে রাখছি। তোমাদের পড়ানোর আগে আমি দুইটা কথা মনে রাখছি, একটা হচ্ছে এটা বাইরের কোণের কথাটা, ওকে, আর এই কোণের অর্ধেক করতেও এটা। আর প্রথমটা তো পানি, প্রথমটাতে কিছুই নাই, শুধু অর্ধেক করা হয়, যোগ বিয়োগ করে শেষ হয়ে যায়, ঠিক আছে। সুতরাং তোমরা শুধু কনসেপ্টে ক্লিয়ার রাখবা, এই বাহ্যিক কোণের কথা, এই দুটো কোণের মানের সমান, এই কোণটা এই দুটো মানের কোণের সমান, ঠিক আছে। আর বাকি সব যেটা মানে যেভাবে আসে সেভাবে। তো আজকে আমি এটা করলাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে সামনে ভিডিও আসবে, যদি তোমাদের ভালো না লাগে তাহলে আর ভিডিও করে লাভ নাই, ঠিক আছে। তো সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।